বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার, এটা মুসলমানের স্ত্রী বলেন? করেনি আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর? যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে, ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে, একজন একজন। ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানে সচক্ষে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। মা বাবাকে দেখবে, বাবা মাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, বাবা ছেলেদেরকে দেখবে, মেয়েকে দেখবে, ছেলে মেয়ে বাবাকে দেখবে, এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে। হাসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ, এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আরেকজনকে চিনবেন মোটামুটি, ঠিক না? তো এই রুমই হাসরের মাঠ। এমন না যে আমার এই ইটালির মানুষের লোকে খাড় করাইবো না, হেরার লোক আমার খাড় করাবো, কিন্তু আমি কি হেগো এলাকার মানুষ না? বুঝেন নাই কথাটা? পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়াবে, সবাই সবাই চিনবে। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, সচক্ষে দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে, আপনজন আপনজনকে দেখবে। তো ওয়ালা ইউসআলু, কেউ কাউকে এক বিন্দু ভালো মন্দ জিজ্ঞেস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিবে না, নবীজি বলছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না, ডাক দিবে কেউ না কেউ। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে, হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য দেখে নাফরমান পাপী বলবে আল্লাহকে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও বিনিময়ে আমারে বাঁচায়। আল্লাহ বলবেন, কাল্লা, না না ফরমান, কখনোই এটা হবে না। তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই, শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন এটা জাহান্নামের লেলিহান আগুন। নাযাতাল লিশাওয়া, জাহান্নামে যখন ফেলবে না ফরমান, প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে, খুলে ফেলবে, গলে গলে পড়ে যাবে। নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে, জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে, আড়াল হইতে চাইবে, জাহান্নাম নিজে টাইনা তার ধরে নিয়ে আসবে। এদিকে আয় না ফরমান, এদিকে ওদিকে কই যাস গাদ্দার। তখন
যখন সেজদা দিতে বলছে দিলি না কেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান তুই জাহান্নামী কেন হলি? নাফরমান চিৎকার করে বলবে, ভাই আমি নামাজ পড়ি না। খোদার কসম, কোরআনের আয়াত প্রথম জবাব দিবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। কি ভাবছেন ছেলেরা, বাবারা, আপনারা কি ভাবছেন? কাল লাগে কি কামাই করে? কি আশ্চর্য মুসলমান! আপন ছেলে 16 বছর, 18 বছর, 20 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল টিপে। এবড়া এই অসভ্যের জন্য এবড়া সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা দিয়া, এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায়। কারে পাঠাইলেন বিদেশ? কাল লাগিয়া নিজে হারাম নিলেন এই নাফরমানের জন্য। হ্যাঁ, ওই আপনার কি আখিরাতের কি উপকার দিবে? কথা বলেন না কেন? কি উপকার দিবে? হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না, চোখের আড়ালে গেলে কি সেজদা দিব? কার জন্য সুদে টাকা নিলেন? কার জন্য নিজের জাহান্নামটা বরাদ্দ করে নিলেন? কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বুঝবেন আপনারা? কতবার বললে বুঝবেন আলেমদের কথা? কতবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত শোনায় শোনায় উম্মত, আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা যারা সুদ ছাড়ো নাই, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম। মনে রাখো না ফরমান, সুদখোর, তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা, আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না, আমি আসাদ দিয়া জাহান্নাম ছুঁড়ে মারব। মনে রাখিস গাদ্দার, আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো, তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া। আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না, আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না, আমি সুদ না নিলে, কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো। আমনে বাদ দেন, আপনি অন্য লোকের চিন্তা করেন, আমি আমারটা বুঝ করি। কি নাই তো কি? চাচা বলেন নাই তো কি? আপনি কি বুঝাইতে চাইলেন? আল্লাহকে এসে বুঝাইতে চান না? আল্লাহ আমারটা আমি দেখি। চলেন বাবা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো শিখেন, হিসাব মিলান। ছেলেরা তোমরাও হিসাব মিলাও। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাদু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলছে, যুবক মনে রেখো, সব ফুল, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায় অনেক। বুঝেন নাই কথা? আম গাছে যে মুকুল ধরে, যতগুলো মুকুল মানে ফুল, ওই ছোট ছোট মুকুল কয় না ধরে, সবগুলোই তো আম হয়। কথা বলেন না কেন? সবগুলোই আম হয় না? তিনি এটাই বলছেন, সব ফুল পরিপক্ক হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরে যায়, ঝরে যায়। তার মানে সব কিশোর বুড়া হবে না, সব যুবক বুড়া হবে না, সব তরুণ বুড়া হবে না বাবা, তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি। কোরআনে আল্লাহ বলছে, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি। কিশোর, তরুণ, যুবক,
মাঝ বয়সী, বৃদ্ধ, দুর্বল এভাবে সামনের দিকে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনকুম মান মুতাওয়াফফা মিন ক্বাবলু, সামনের দিকে নিতে নিতেই মাঝ পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি। সরাসরি কোরআনের আয়াত। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি। কিন্তু সবাইকে না, সবাইকে কথা বলেন না কেন? কমপক্ষে যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত, তবে 60-এর পরে, তাইলেও তো একটা কথা ছিল। মৃত্যু হবে নিশ্চিত, তবে 50-এর পরে, মৃত্যু হবে নিশ্চিত, তবে 40-এর পরে। এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা? ছেলেরা বলো ভাই, আছে কি এমন? তো কেন তামাশা করছো? তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যাবে। কি বলে? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে। যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনই ব্যবস্থা নাই, কোনই ব্যবস্থা নাই। না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোন সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সবকিছুকে স্তব্ধ করে দিবে। সবকিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দেগি স্তব্ধ করে দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। আর কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, বইলা 10:30 জানাজা, 10 মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি ও প্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে,
জাহান্নামের ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই?